জমিদার বাড়ি, চল চল চল। সকালবেলা মানে চারপাশে গ্রাম অঞ্চল, মানে জোস একটা, আর বাতাসটা এত ফ্রেশ, ওয়াও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ টুরিস্টবাড়ি হিয়ার, ব্যাক উইথ আনাদার ভিডিও। আজকে চলে যাচ্ছি রাজবাড়ি ছেড়ে। দীর্ঘ এক সপ্তাহ থাকলাম, সবাইকে বিদায় দিয়ে এখন যাচ্ছি। দেখি মুশফিক চলে আসছে এখানে, মুশফিককে সাথে নিয়ে যাব। ওই পাশ থেকে আবার গলন্দ মোড়ে আজমাইন আছে। ফাহাদের সাথে তোমার পরিচয় আছে? আসবি কবে তুই? তো এই সকালবেলা ফজরের নামাজ পড়ে বের হয়ে গেছি। তো রাজবাড়ি জেলাকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সব কিছু বলে। জানি না আবার কবে আসবো, ইনশাল্লাহ আবার আসবো। কোনো না কোনো কাজ করে গেলে ইনশাল্লাহ আবার আসা হবে। তো যাই এখন, আর বেশি কথা না বলি, আগাইতে থাকি, তারপরে মাঝের রাস্তায় কথা হবে ইনশাল্লাহ। দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে রাজবাড়ি আলাদিপুর থেকে হচ্ছে, এটা দাম দিয়ে বের হয়েছে। এই রাস্তাটা দিয়ে আমরা সরাসরি একদম মানে ঘাটের চলে গিয়ে ঘাটের কাছাকাছি চলে যেতে হবে। রাস্তাটা এই ভিতর থেকে এসে, এটা হচ্ছে রাজবাড়ি খানখানাপুর, আর সামনেই ঘাট আর কি। তো আমরা এই সকালবেলা সূর্য উঠতেছে, খুব সুন্দর একটা সময়। আবার হাইওয়েতে, তো ওই যে সামনে মুশফিক যাচ্ছে। জাস্ট লুক এট দ্য ভিউ, চারপাশে গাছ, মাঝখান দিয়ে কুয়াশা। আমি জানি না ক্যামেরায় ধরা পড়তেছে কিনা, বাট চারপাশে গাছ, মাঝখানে কুয়াশা। সকালবেলা মানে চারপাশে গ্রাম অঞ্চল, মানে জোস একটা, আর বাতাসটা এত ফ্রেশ, ওয়াও, খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এইভাবে করে তাও তো এরা জায়গা দেয়, কিছু কিছু বাস তো জায়গা দেয়ই না। ওই পাশ থেকে সূর্য উঠতেছে, আর এই পাশটা মোটামুটি পুরো ফ্রেশ হয়ে যাচ্ছে। আমরা নদীর দিকে যাচ্ছি আর আলো বাড়তেছে। তো এই যে একটু পরে এই যে ডান সাইডটাতে খেয়াল করবেন, কি সুন্দর, ওই যে কত বড় সূর্য। আপনার ক্যামেরায় তো ছোট লাগতেছে, বাট আমি তো দেখতে পারতেছি অনেক বড়। ওয়াও ওয়াও ওয়াও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। না না, কুয়াশা, পলিউশন ঢাকায়। আসলে আমরা ঢাকায় যেটা মাঝে মধ্যে কুয়াশা মনে করি, সেগুলো তো পলিউশন। দ্যাটস ওয়াই রিয়া কনফিউজড হয়ে যাচ্ছে বসে বসে যে কোনটা পলিউশন আর কোনটা কুয়াশা। তো না, এটা কুয়াশা। না, বলতেছিলাম ব্লগে আর কি, যে ঢাকায় আমরা পলিউশন আর কুয়াশার মধ্যে মাঝে মধ্যে তফাৎ করতে পারি না। তো এই কারণে তুমি জিজ্ঞাসা করতেছিলা। তো দেখেন দীর্ঘ জ্যাম, দীর্ঘ লাইন ঘাটে, মানে বিশাল লাইন। আমরা কিন্তু অনেক আগের থেকে লাইনটা দেখতেছি। তো শুনলাম যে যাত্রী ভোগান্তি নাকি এবার তুলনামূলক অনেক কম আগের থেকে, আর ঈদের সময় তো একটু ভোগান্তি হবেই। সো আশা করা যায় যে ইনশাল্লাহ সবাই চলে যাক। সবাই তো টু হুইলারে যাইতে পারে না, বাট এইবার তো রেকর্ড ব্রেকিং টু হুইলার ট্রাভেল হয়েছে ঈদে। বাট হ্যাঁ, সতর্কতার সাথে রাইড করা খুব জরুরি, সেফটি মেনটেন করা জরুরি। আমি যেমন সব গার্ডস পরে নিছি, এইভাবে সবারই গার্ডস মেনটেন করা জরুরি। তার থেকেও বড়, আপনি যদি গার্ডস নাও পরেন, সতর্কতার কোনো মিস নাই। অবশ্যই গার্ডস পরতে হবে, বাট সতর্কতা তো সতর্কতাই। আপনি যতই সতর্ক থাকেন, আরেকজনের অসতর্কতার জন্য আপনি ঝামেলায় পড়তে পারেন। তাই আপনার সতর্কতার মিস নেই। সব জ্যামে হানিফ, ইগল, ও কই যায় রে? হ্যাঁ, এটা আমাদের রাজবাড়ির না, এই যে এই গাড়িটা না। তো চলে আসছি ঘাটে, এখন উপরে যেতে হবে, কারণ চা কফি খাবো, একটু এনার্জি দরকার আছে সকালবেলা যেহেতু। তো আমরা চা কফি খাই, আর তারপরে বেশি সময় লাগবে না, বের হয়ে যাব। এই তো আমরা
চলে এসছি, এখন উপরে উঠতেছি, দেখি চা কফি পাওয়া যাচ্ছে। তো নামার সময় হয়ে গেছে, আধা ঘন্টা লাগলো আমাদের, 25 মিনিটের মতো। উপরে গিয়ে আমি আর রিয়া চা কফি খাইলাম। তো বের হয়ে আসলাম আমরা। ঢাকা বহুদূর নয়, কারণ ঢাকা তো আর দিল্লি না। তো মুশফিক আসতেছে পিছন দিয়ে, আজমাইন আসতেছে, আশুকরা, ওই যে আজমাইন চলে গেল, মুশফিকও চলে আসবে। আমরা বের হই আমরা আবার যাওয়ার সময় মানে মানিকগঞ্জে যখন বাইপাসে ঢুকবো তখন ওই রাস্তাটা দেখাবো। আমরা মুন্নু সিরামিক মানে মুন্নুর যে মিল, ওইখান থেকে আমরা যাব না, আমরা যাব হচ্ছে মানিকগঞ্জ দিয়ে। তো যখন যাবো ওই বাইপাসটা যারা চিনেন না চিনে নেবেন, দেখাই দেবো ইনশাল্লাহ। এই পাশেও দুনিয়ার ট্রাকের সিরিয়াল, সামনে মুশফিক পার হয়ে গেল। এখন আমার কাজ ওদের ফলো করা, কারণ আমার পিছনে পিলিয়ন আছে। গ্রুপ রাইডিং সবসময় অনেক তুলনামূলক অনেক সেফ হয়, কারণ একজন লিড করে আর বাকি সবাই আমরা ফলো করি। তো স্বাভাবিকভাবেই তুলনামূলক অনেক সেফ হয়। মানে এক একজন এক একটা ফলো করতেছে। যাই হোক, আগাই কথা না বলে। তো চলে আসছি আমরা মানিকগঞ্জ। এখন হচ্ছে আমরা চেষ্টা করব। তো আমরা একটু এই পাশ থেকে রঙে যেতে হলো, কারণ রাস্তাটা এই পাশে নতুন ডিভাইডার হয়েছে, আর ওই পাশ থেকে কাটা দিয়ে যেতে হলে জায়গাটাও খুব রিস্ক। তো ভাবলাম যে আমরা এই পাশ থেকেই যাই। তো এই ডান দিয়ে হচ্ছে মানে মানিকগঞ্জ মূল শহর। তো আমরা এদিক থেকে বেরোবো, তারপর বাইপাস উঠবো। মুশফিক ঘুরে আসছে। তো আমরা হচ্ছে, এটা হচ্ছে মানিকগঞ্জের হাতের ডান দিয়ে, মানে ঢাকা যাওয়ার পথে হাতের ডান দিয়ে বাইপাসটা এদিক থেকেই। আমি বাইপাসে যখন ঢুকবো তখন আমি আবার ক্লিপটা দিচ্ছি। এটা হচ্ছে মূল শহরের ভিতর থেকে মানিকগঞ্জ। এই বাঘটা সবাই সাবধান। এই বাঘটা কিন্তু আমি যখন প্রথম আসতেছিলাম, আমি এখানকার টার্নিং রেডিয়াসটাই বুঝি নাই, কারণ আমি তো জানি না এখানে এত বেশি টার্ন। আলটিমেটলি এইটা একটু খেয়াল রাখবেন, এই টার্নিং রেডিয়াসটা। আর হচ্ছে এখন হচ্ছে সামনে থেকেই বামে হচ্ছে হেমায়েতপুরের রাস্তা, আমরা ওই রাস্তাটা ধরবো, দেখাচ্ছি। এই বামে হচ্ছে হেমায়েতপুরের রাস্তা, আর এই ডান পাশে হলো ওই মুন্নু মেডিকেলের দিক থেকে আর কি বের হয়। তো আমরা হচ্ছে এই বেরোয় যাবো মুন্নুর ওই সাইড দিয়ে। এখনও রাস্তাটা ঠিক না, প্রায় 1 কিলোমিটারের মতন ভাঙা, তাই আমরা ওই রাস্তাটা সবসময় একটু অ্যাভয়েড করি। তো যাই, এখন ঢাকার উদ্দেশ্যে, ঢাকার দিকে যাব। তো মাঝে মধ্যে কথা বলবো ইনশাল্লাহ। আর বাই দ্য ওয়ে, আমাদের 3 ফ্রেন্ডের একসাথে রাইড, এটা প্রথম বলতে কি এই মানে দূরপাল্লায়। আর আপনারা তো ইনশাল্লাহ দেখবেনই। তো ওরা আমার অনেক আগে থেকে বাইক লাভার, আমি কখনোই বাইক লাভার ছিলাম না, বাট আমার বাসার সবাই বাইকার ছিল। আলটিমেটলি আমি বাইক থেকে দূরেই ছিলাম, কারণ আমি হচ্ছে কার লাভার ছিলাম সারা জীবন। তো আলটিমেটলি আমি আমার গাড়ি করছি, তারপরেই আমি বাইকে আসছি। আর বাইকে নিডেড ছিল, বাট এই আসার পরে বাইক কেনার কয়েক বছর আগে থেকে, যখন ঘাটাঘাটি শুরু করি তখন থেকে। আর মানে ফ্যামিলিতে সবাই বাইকার হওয়ার দরুন মোটামুটি টুকটাক অভিজ্ঞতা ছিল আর কি, ওরকম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা না থাকলেও। তো ওই যে বলি না মাঝে মধ্যে যে আমি স্মৃতি ধরে রাখার জন্য ব্লগ করি, তো এই একটা কারণ, এই একটা প্রমাণ যে আমি আমার ফ্রেন্ডদের সাথে বের হচ্ছি, যাচ্ছি, আবার সামনে দেখবেন ট্যুরে যাব। তো সেগুলোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর না দেখতে চাইলে করবেন না, সমস্যা নেই। বাট সবার জন্য ইনভিটেশন ওপেন থাকবে। একটা সময় তো অনেকেই আমরা থাকবো না, বাট এই মুহূর্তগুলা যখন আমি ক্যামেরা বন্দি করতে পারতেছি, তখন একটা স্যাটিসফ্যাকশন কাজ করতেছে। যা জমিদার বাড়ি, চল চল চল।
তো মুশফিক বললো যে একটা জমিদার বাড়ি আছে, আমরা ওইটা দেখে যাবো কিনা। আমি বললাম চল। ও জানে এই মুশফিক কিন্তু মানে আমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বাইকার। ও সবচাইতে আগে থেকে বাইক চালায় রেগুলার আর কি। তারপরে আজমাইন। তো জমিদার বাড়ি কীভাবে গেলাম আর কি দেখলাম না দেখলাম সব বিষয়ে একটা ছোট্ট ক্লিপ আছে, সেটা আমি ঠিক নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে আপলোড দিয়ে দেবো, ঠিক আগামীকাল পেয়ে যাবেন। তো সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই আমরা ওইখানে জমিদার বাড়ি ঘুরে আসি। তো আমরা বের হয়ে গেছি এই বেতুলা জমিদার বাড়ি দেখে। তা আপনারা যারা দেখতে চান তাহলে আমার অবশ্যই আপলোড করা সেই ক্লিপটা দেখবেন। সেইটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যে বেতুলা জমিদার বাড়িটা কেমন, কি দেখলাম না দেখলাম। তো এখন যাব ঢাকার উদ্দেশ্যে আবার। তো চলেন আগে ঢাকা পৌঁছাই। তো ব্যস্ত জীবনে পৌঁছানোর কথা চিন্তা করলে একদিক দিয়ে তো খারাপ লাগে, আর একদিক থেকে ভালোই লাগে, কারণ ব্যস্ত জীবন সুন্দর জীবন একদিক থেকে। কারণ আপনি যদি ব্যস্ত না থাকেন তাহলে আলটিমেটলি আপনার রিজিক আসবে কই। তো হেমায়েতপুর আর মাত্র 19 কিলো, আর গাবতলী 26 কিলো। তো আমরা খুব কাছাকাছি চলে আসছি। এই রাস্তাটা দিয়ে আসলে না মানে আপনি চালানোর আগে মনে হয় রাস্তাটা শেষ হয়ে যায়, মানে আমার এরকম লাগে। সামনে তো ওয়েদার খুব খারাপ মনে হচ্ছে, মনে হয় বৃষ্টি টিষ্টির কবলেই পড়ি নাকি আমরা। আল্লাহ আল্লাহ করে জানি ইসের আগে বৃষ্টি আসার আগে পৌঁছায় যেতে পারি ঢাকায় ইনশাল্লাহ। দেখা যাক। চারপাশে ধান ক্ষেত আর সামনে একটা ফ্রেশ রাস্তা, আকাশে মেঘ, পুরা ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। আমাদের তো খুব গরম লাগতেছিল এতক্ষণ, মানে এখন এসে একটু স্বস্তি আর কি। এখন দেখি আল্লাহ যদি মাফ করেন তাহলে আমরা বৃষ্টি পাবো না যেতে যেতে। আর যদি ভাগ্যে বৃষ্টি থাকে তাহলে কিছু করার নেই, আল্লাহ হয়তো ভালোর জন্যই রাখবেন। ইনশাল্লাহ দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহর কাছে চাইলে কি না পাওয়া যায়। এখন আবার আল্লাহ রোদ দিয়ে দিচ্ছেন। আমরা বৃষ্টি যেখানে বেশি মেঘ ছিল ওই জায়গাটা পিছনে ফেলে আসছি। ইনশাল্লাহ আমরা যেতে যেতে আবার বৃষ্টি পাবো না। আমরা হলো খালি চাই না, চাইতে দেরি, বাট আল্লাহর কাছে আপনি চান যে কোনো জিনিস পেয়ে যাবেন। বাট এই রাস্তাটায় একটা জিনিস অলওয়েজ মেনটেন করবেন, সেটা হচ্ছে অটো। আর এই যে সবই অটো, এখানে সিএনজি নাই, মানে সিএনজির মতন অটোগুলা। আর এগুলা কিন্তু খুবই ডেঞ্জারাস, মানে এগুলা কোথা থেকে কি করে, কখন কোনটা কোন দিকে টার্ন নেয়, মানে ইউ নেভার নো। সো অ্যাওয়ার থাকাটা বেস্ট। আমরা চলে আসছি হেমায়েতপুরে। এখন ইনশাল্লাহ খুব দ্রুতই ঢাকায় পৌঁছায় যাব, বাসায় পৌঁছায় যাব অনেক দিন পরে। এই সেই কৃষ্ণচূড়া, যেখান থেকে আমি এর আগে যাওয়ার সময়কার ব্লগ দেখলে ঈদের আগের বুঝবেন যে আমরা মিস করছিলাম, আমি মাইক অ্যাডাপ্টার। তো সেই মাইক অ্যাডাপ্টার মিসের কারণে এখান থেকে যেগুলো দিছি সব ভয়েস ওভার ছিল, বাট এখন দিতে পারতেছি ভয়েস আলহামদুলিল্লাহ। বাট যদিও আমার মেমোরি কার্ড ফুল হয়ে গেছে, এতগুলো ব্লগ হয়ে গেছে মেমোরি কার্ড ফুলের পথে। ঢাকায় যেই আগে আমার এগুলো এডিট করতে বসতে হবে। তো ইনশাল্লাহ অনেকগুলো ব্লগ পাবেন, সামনে আরও পাবেন, তো দেখতে থাকবেন। তো আমরা এই যে এখন বামের দিকে ঢুকবো, হেমায়েতপুর দিয়ে মেইন রোডে উঠবো আর কি। তো জাস্ট হেমায়েতপুর দিয়ে ঢুকে এই সাইডটা দিয়ে আসতে হবে, এসে আপনার ইউটার্ন নিতে হবে সামনে থেকে। তো তাহলেই আপনারা একদম ঢাকার রাস্তায় উঠতে পারবেন। এই সামনে থেকে আমরা এখন ইউটার্ন নিব। চলে আসলাম চিরচেনা প্রিয় ভালোবাসার ব্যস্ত নগরী, নোংরা সব কিছু মিলায়ে ভালোবাসার ঢাকাতে। তো আমরা এই যে সামনে ওরা 1 নম্বর দিয়ে বেরোয় যাবে মিরপুর 1 নম্বর থেকে, আর আমরা বেরোয় যাব বাসার উদ্দেশ্যে। তো ওরা মনে হয় এই যে মাঝের রোডের সিগনালে, ওদের জন্য একটু অপেক্ষা করি, তারপর আগাবো। তো ঢাকায় ঢোকার সাথে সাথেই জ্যাম স্বাগতম জানাইলো, টেকনিক্যালের জ্যাম। ওদের জন্য আমি অনেকক্ষণ দাঁড়ায় থাকলাম, বাট ওদেরকে পাইলাম না। ওরা মনে হয় বের হয়ে গেছে বাম দিয়ে 1 নম্বরে। দেখি আমরা তাহলে বাসার দিকে চলে যাবো এখন। তো যাব বনশ্রী। এখন হলে এই যে বিজয় সরণির জ্যামের কথা চিন্তা করলে মেজাজটা খারাপ হয়ে যাইতেছে। যাই হোক, ঢাকায় আসছি, ঢাকার ভাইব না নিলে হবে না। তো যাই হোক, ক্লিপ আর এখানে বাড়াবো না, এইখানেই শেষ করব। তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিয়েন।
অনেক কষ্ট হয়। আর এই তো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। I am RMHD here, signing off.